প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করব তোমরা সবাই ভালো আছো। আজকে যে ক্লাসটা আমি নিয়ে এসেছি সেটা হলো সেকেন্ড সেমিস্টার পাসের স্টুডেন্টদের জন্য। আর আজকে আমাদের টপিকস হলো রবীন্দ্রনাথ ঠাকুরের সংকলন গ্রন্থের অন্তর্গত শকুন্তলা প্রবন্ধটা। সেই শকুন্তলা প্রবন্ধটা আমরা আজকে আলোচনা করব। 19 শতকে একদল ইংরেজি শিক্ষিত বাঙালিদের মধ্যে শেক্সপিয়রের কদর ছিল অত্যন্ত বেশি, সেখানে কালিদাসের কদর খুবই কম ছিল। শকুন্তলা প্রবন্ধটার মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর সেই জিনিসটারই একটা প্রচ্ছন্ন প্রতিবাদ করেছেন। শকুন্তলা প্রবন্ধটা বিশ্লেষণ করতে গেলে বা শকুন্তলা প্রবন্ধটা আলোচনা করতে গেলে প্রথমেই রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে টেম্পেস্ট নাটকের মানে শেক্সপিয়রের টেম্পেস্ট নাটকের সঙ্গে কালিদাসের শকুন্তলা নাটকের একটা তুলনামূলক সাদৃশ্য চোখে পড়ে। সেটা কি? সেটা হলো টেম্পেস্ট নাটকের নায়িকা মিরান্দার সঙ্গে রাজকুমার ফার্দিনান্দের প্রণয়ের সম্পর্ক স্থাপিত হয়েছিল। আবার কালিদাসের শকুন্তলা নাটকের মধ্যেও কিন্তু আমরা দেখি শকুন্তলার সঙ্গে রাজা দুষ্যন্তের একটা প্রণয় সংগঠিত হয়েছিল এবং মিরান্দা প্রতিপালিত হয়েছিল একটা নির্জন দ্বীপে, আর শকুন্তলা প্রতিপালিত হয়েছিল তপোবনে। যদি আমরা আপাতদৃষ্টিতে দেখি তবে এই জায়গাতেই দুজনের একটু সাদৃশ্য বা মিল খুঁজে পাওয়া যায়, কিন্তু আপাত দৃষ্টিতে দেখতে গেলে সেখানে কিন্তু খুব একটা মিল খুঁজে পাওয়া যায় না। কেন মিল খুঁজে পাওয়া যায় না? কারণ কবিকুলগুরু গেটে বলেছেন, কেউ যদি তরুণ বৎসরের ফুল ও পরিণত বৎসরের ফল, কেউ যদি স্বর্গ ও মর্ত্য একত্র দেখিতে চায় তবে সেটা পাবে শকুন্তলাতে। অনেকে গেটের এই উক্তিকে অতিরঞ্জন বা অতি ভাবোচ্ছ্বাসের ফল বলে মনে করেন, কিন্তু রবীন্দ্রনাথের মতে এটা সঠিক নয়। কারণ শকুন্তলা সত্যি এরকম একটা নাটক, কালিদাসের সৃষ্টি, যেখানে সাহিত্যের একটা বিশাল ব্যাপার, সাহিত্যের সৌন্দর্যের একটা বিশাল ব্যাপার কিন্তু পরিলক্ষিত হয় শকুন্তলা নাটকটার মধ্য দিয়ে। শকুন্তলা নাটকে কালিদাস শকুন্তলাকে এত সুন্দর করে এঁকেছেন যে সেখানে টেম্পেস্ট নাটকের সঙ্গে আপাতদৃষ্টিতে তার কোনো মিল খুঁজে পাওয়া যায় না। শকুন্তলা নাটকে কালিদাস শকুন্তলাকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু এঁকেছেন। তার মধ্যে যেরকম নিয়মচারিণী, দুঃখশীলা, সৌন্দর্য সব কিছু সমন্বয় ঘটেছে, তেমনি তার মধ্যে যে দুঃখ বা পরবর্তী সময়ে তার জীবনে দুঃখ আসবে, হতাশা, নিরাশা, এরপর আবার সেই তার যে সুখটা আবার ফিরে আসবে, স্তরে স্তরে কিন্তু এরকমভাবে শকুন্তলার নাটকে শকুন্তলাকে কালিদাস এঁকেছেন। শকুন্তলার জন্ম ব্রতভঙ্গে, তার পিতা ঋষি, মাতা অপ্সরা। তপোবনেই সে লালিতা পালিতা। তপোবন মানেই সেখানে তপস্যা, সৌন্দর্য সব কিছুই বিরাজমান, কিন্তু ধর্মের কঠোর অনুশাসনও কিন্তু সেখানে পরিলক্ষিত হয়। গন্ধর্ব বিবাহ ব্যাপারটাও কিন্তু সেরকম। সেখানে স্বভাবের উদ্যমতা আছে বটে, কিন্তু সেখানে সমাজের বিবাহের সামাজিক বন্ধনটাও কিন্তু রয়ে গেছে। এই দিক থেকে যদি আমরা বিচার করি তবে শকুন্তলা নাটকটা কিন্তু একটা অসাধারণ একটা নাট্য সৃষ্টি কবি কালিদাসের। এবার আমরা যদি সেই সঙ্গে আলোচনাটা করি টেম্পেস্ট নাটকে, তবে দেখব টেম্পেস্ট নাটকে কিন্তু সেই ভাবটি নেই। কারণ টেম্পেস্ট নাটকের নায়িকা মিরান্দা, সে নির্জন দ্বীপে প্রতিপালিতা এবং সে তার পিতার সাহচর্যেই সে বড় হয়েছে। সেখানে আর কোনো কেউ কিন্তু সেখানে ছিল না। কিন্তু শকুন্তলায়
শকুন্তলা সেখানে তপোবনে যে বড় হয়েছে, সেখানে সে আশ্রমপালিতা কন্যা শকুন্তলা তার সখীদের সঙ্গে বড় হয়েছে, হাস্য কৌতুকে সে কিন্তু বড় হয়েছে। কারণ মানুষ যখন মানুষের বিকশিত হওয়ার জন্য, চারিত্রিক যে বিকশিত বা স্বভাবে বিকাশ হওয়ার জন্য কিন্তু এইগুলি ভীষণ প্রয়োজন। যে সে তার সখীদের সঙ্গে তার যে ভাবের আদান প্রদান, তার যে আবেগ কৌতূহল, এই সমস্ত জিনিস সৃষ্টি হবে, সেটা কিন্তু মিরান্দার সৃষ্টি হয়নি। কারণ মিরান্দা তার সমবয়সী কারোর সঙ্গে কিন্তু সেইভাবে বড় হয়নি, যেটা শকুন্তলায় হয়েছিল। স্বাভাবিক কারণেই যারা শকুন্তলা এবং টেম্পেস্ট নাটকের সাদৃশ্য করেন, রবীন্দ্রনাথ ঠাকুর খুব সুন্দরভাবে বলেছেন যে নায়িকার নাক চোখের যদি মিল খুঁজে পাওয়া যায়, তবে সেখানেই কিন্তু তার সাদৃশ্য নয়, সাদৃশ্য হয় সেই যে কাব্য হোক নাটক হোক তার কাহিনী স্বাদের মধ্য দিয়ে। তো আমরা যদি সেই দিক থেকে বিচার করি, তাহলে কিন্তু আমাদের বলতেই হবে যে কালিদাসের শকুন্তলার সঙ্গে কোনোভাবেই টেম্পেস্ট নাটকের সাদৃশ্য খুঁজে পাওয়া যায় না। আরেকটা কথা হলো, শকুন্তলাকে প্রথম থেকে শেষ পর্যন্ত কালিদাস কিন্তু এঁকেছেন। তবে সেখানে দেখা যায় যে প্রকৃতির সঙ্গে শকুন্তলার একটা বিশাল একটা ব্যাপার। সেখানে যদি আমরা টেম্পেস্ট নাটকে মিরান্দাকে দেখি, মিরান্দা পরিচয় ফার্দিনান্দের সঙ্গে তার প্রণয়, এবং সেখানে ভগ্নতরী লোকজনের প্রতি তার মধ্যে একটা আবেগের সৃষ্টি হয়েছিল। এই পর্যন্তই। এখানে কিন্তু ফার্দিনান্দকে বাদ দিলে হয়তো মিরান্দা সেইভাবে উজ্জ্বল হয়ে উঠবে না। কিন্তু শকুন্তলাকে আমরা যদি দেখি, তো শকুন্তলা দুষ্যন্ত যদি নাও থাকতো, তাও কিন্তু শকুন্তলার মাধুর্য কোনো অংশেই নষ্ট হতো না। শকুন্তলাই রয়ে যেত। এই দিক থেকে বিচার করলে কবি কালিদাসের শকুন্তলা শ্রেষ্ঠ, এবং সেখানে সাদৃশ্য খুঁজে পাওয়া যায় না, টেম্পেস্ট নাটকের সঙ্গে তার সাদৃশ্য খুঁজে পাওয়া যায় না। আরেকটা কথা যেটা রবীন্দ্রনাথ বারবার বলেছেন, যে সংস্কৃত সাহিত্যে এই যে প্রকৃতিকে একটা বিশাল ভূমিকা রূপে সৃষ্টি করা, প্রকৃতির মুখে ভাষা দান করা, সেটাও কিন্তু কালিদাসের এক বিশাল সৃষ্টি। সেরকম জিনিস কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায় না। কারণ শকুন্তলার সঙ্গে প্রকৃতির যে এরকম একটা সম্পর্ক, কারণ শকুন্তলা যখন তার স্বামী গৃহে ফিরে যায়, তখন সেখানে আমরা দেখেছি যে তার জন্য সেখানকার প্রকৃতি, প্রাণীকুল সবই কিন্তু বিরহে কাতর। তো এই ভাবটি কিন্তু টেম্পেস্টে দেখা যায় না। কারণ টেম্পেস্টে সেই ভাবটি সৃষ্টিই হয়নি। যদি সৃষ্টি না হয়, তাহলে কি করে সেই জিনিসটাকে আমরা সাদৃশ্য বলে মেনে নিতে পারি? সেখানে সাদৃশ্য নয়। এবং কবিকুলগুরু গেটের মন্তব্যটা কিন্তু যথার্থই মানে শ্রেষ্ঠ এবং যথার্থই সঠিক বলে বিবেচিত হয়, এবং রবীন্দ্রনাথ ঠাকুরও সেই জিনিসটাকেই বলেছেন। এবার যদি আমরা সেইভাবে আলোচনা করি যে টেম্পেস্ট নাটকের সঙ্গে শকুন্তলার নাটকটা আর কোন কোন দিক থেকে মিল নয়, কারণ সেখানে প্রকৃতি একটা বিশাল ভূমিকা নেয়নি। কারণ ফার্দিনান্দের সঙ্গে তার প্রণয়, এবং সেখানে তার সমুদ্র বেষ্টিত দ্বীপে তার বেড়ে ওঠা, এই পর্যন্তই। কারণ এখানে বলের দ্বারা জয়, আর শকুন্তলায় হলো শান্তি। শকুন্তলাকে কালিদাস একদম প্রথম থেকে শেষ পর্যন্ত তাকে দেখিয়েছেন। তার মধ্যে যে স্বভাব ধর্ম, সেই স্বভাব ধর্মটাকে তিনি তার নাটকের মধ্যে উপস্থাপিত করেছেন। এবং সেই দিকটা থেকে বিচার করতে গেলে যথার্থ অর্থেই কালিদাসের শকুন্তলা শ্রেষ্ঠ কাব্য। সেখানে প্রকৃতিকে এত সুন্দরভাবে, দুষ্যন্ত আছে, কর্ণমুনি আছে, তপোবন আছে, সব কিছু, কিন্তু তার উপরও কিন্তু ছাপিয়ে গেছে প্রকৃতি, যেটা সংস্কৃত সাহিত্যে এক বিশাল একটা জিনিস। এবং এই প্রকৃতিকে সামনে রেখে একটা তার মুখে ভাষা ফুটিয়ে এত সুন্দর যে সৃষ্টি, রবীন্দ্রনাথ কিন্তু বারে বারে সেই সৃষ্টির প্রশংসা করেছেন। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, যে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু কবি কালিদাসের দ্বারা খুবই প্রভাবিত হয়েছিলেন, এবং খুব ছোট বয়স থেকেই তিনি কালিদাসের সাহিত্য সৃষ্টির সঙ্গে পরিচিত হয়েছিলেন। এবং আমরা যদি তার জীবন স্মৃতি, তার ছিন্নপত্র
যদি আমরা পড়ি বা তখন আমরা কিন্তু দেখতে পাই যে তিনি কিন্তু কালিদাসের প্রসঙ্গ বারে বারে এনেছেন এবং কালিদাস যে শ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি করে গেছেন সেটা কিন্তু তিনি বারবার বলেছেন। শকুন্তলার এই ভাবটিকে ফুটিয়ে তোলার জন্য বা কালিদাসের সাহিত্য সৃষ্টি সম্পর্কে বলতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন তার সংকলন গ্রন্থটার মধ্যে, টেম্পেস্টে শক্তি, শকুন্তলায় শান্তি, টেম্পেস্টে বলের দ্বারা জয়, শকুন্তলায় মঙ্গলের দ্বারা সিদ্ধি, টেম্পেস্টের অর্ধপথে ছেদ, শকুন্তলায় সম্পূর্ণতায় অবসান, টেম্পেস্টে মিরান্দা সরল মাধুর্যে ঘটিত, কিন্তু সে সরলতার প্রতিষ্ঠা অজ্ঞতা অনভিজ্ঞতার উপরে। শকুন্তলার সরলতা অপরাধী দুঃখে অভিজ্ঞতায় ধৈর্য ও ক্ষমায় পরিপক্ক, গম্ভীর ও স্থায়ী। কারণ শকুন্তলা প্রথম থেকে, আমি আগেই বলেছি যে কালিদাস শকুন্তলাকে স্তরে স্তরে এবং প্রথম থেকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। শকুন্তলার জীবনে কি হতে চলেছে শকুন্তলাকে সে সম্পর্কে আগে থেকেই তিনি কিন্তু অভিজ্ঞ করে রাখেননি, তাকে বুঝিয়ে রাখেননি যে এই তার জীবন হবে, এবং শকুন্তলা জানতও না। তার ফলে দুষ্যন্তর সঙ্গে তার বিবাহ এবং পরবর্তী সময়ে দুষ্যন্তর শকুন্তলা অভিশাপ, শকুন্তলাকে দুষ্যন্তের ভুলে যাওয়া, এই সমস্ত কিন্তু আঘাতটা তার ভিতরে এসেছে, তার জীবনে এসেছে এবং সেটাকে সে কিন্তু জয়ই করেছে। পরবর্তী সময়ে কিন্তু সে আবার সেই তার যে ভালোবাসা সেটা আবার ফিরে পেয়েছে। এইভাবে স্তরে স্তরে কিন্তু কালিদাস তার শকুন্তলাকে এঁকেছেন এবং সেখানে শুধু শান্তিই পাওয়া যায়। টেম্পেস্টে শক্তি আছে, সবই আছে, বলের দ্বারা জয় আছে, কিন্তু শকুন্তলায় শুধুমাত্র মঙ্গলের দ্বারাই সিদ্ধি লাভ হয়েছে। এবং এই জিনিসটাই কিন্তু কবি কালিদাস তার শকুন্তলা নাটকটার মধ্যে দেখাতে চেয়েছেন এবং প্রাবন্ধিক রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রবন্ধের মধ্যে শকুন্তলা যে শ্রেষ্ঠ কাব্য এবং শকুন্তলার সঙ্গে শেক্সপিয়রের টেম্পেস্ট নাটকের কোনো অংশেই সাদৃশ্য যে নেই, এই কথাটাই কিন্তু তিনি বারে বারে বলে গেছেন। আপাত দৃষ্টিতে সাদৃশ্য আমাদের এই কালিদাসের সঙ্গে শেক্সপিয়রের কালিদাসের শকুন্তলা নাটকের সঙ্গে শেক্সপিয়রের টেম্পেস্ট নাটকে সাদৃশ্য কোনো অংশেই পরিলক্ষিত হয় না। এটা শ্রেষ্ঠ কাব্য, শ্রেষ্ঠ নাট্যকাব্য শকুন্তলা, তো কাজেই সেখানে কবি কালিদাস কোনোভাবেই শেক্সপিয়রের মানে কালিদাসের সমকক্ষ নন শেক্সপিয়র। এই জায়গাটা মানে এই অন্তত শকুন্তলা নাটকটার মধ্য দিয়ে আমরা সেই জিনিসটাই বুঝতে পেরেছি এবং রবীন্দ্রনাথ ঠাকুর সেই জিনিসটাই কিন্তু আমাদের বোঝাতে চেয়েছেন। আশা করি শকুন্তলা প্রবন্ধটা তোমরা মোটামুটি বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো রকম অসুবিধা হয় তবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি চেষ্টা করব তোমাদের যে সমস্যা সেই সমস্যাটাকে আমি সমাধান করতে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।